সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সেই সমস্ত ভাই বোনেরা যারা ভিসা ট্রান্সফার করতে গিয়ে অথবা ভিসা রিনিউর ক্ষেত্রে বারবার রিজেক্টেড হচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি কতগুলো ভিডিও দিয়েছিলাম, 2-3টা হতে পারে। সবগুলোতে আমি বিভিন্ন সলিউশন দেওয়ার চেষ্টা করেছিলাম। অনেকের হয়তো উপকার হয়েছে অনেক ক্ষেত্রে, আবার অনেকে এখনও পর্যন্ত মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন এবং আমার ভিডিওগুলোর নিচে কমেন্টে এসে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আবার অনেকে হাই হুতাশ করে বলতেছেন আমাদের বাংলাদেশিদের কোনো অভিভাবক নেই, সরকার নেই, দোষারোপ করতেছেন। বাংলাদেশিদের কোনো অভিভাবক আছে কি নেই, সরকার কি আছে কি নেই, সে বিষয়ে আমি যাব না। কারণ এই বিষয়ে বলতে গেলে অনেক ডিটেলসে বলতে হবে, অনেকক্ষণ বলতে হবে, অত সময়ও নেই, আপনারা এত ধৈর্য ধরে শুনবেনও না। কিন্তু এটা বলবো, আপনি যেহেতু সমস্যায় পড়েছেন, আপনাকে এই সলভটা করতে হবে। কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। আমি এখনও দেখতে পাচ্ছি অনেকে এই সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোতে ছুটে যাচ্ছেন। আমি সব ট্রাভেল এজেন্সি বলবো না, কিছু কিছু ট্রাভেল এজেন্সি তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ভালো ট্রাভেল এজেন্সিগুলার এখন সম্মান ক্ষুণ্ণ করেছেন। কিছু দালাল রয়েছে যারা ওই ধরনের ওই সমস্ত ট্রাভেল এজেন্সিগুলোর সাথে লিঙ্ক করে কাজ করতেছেন। সবগুলো না ট্রাভেল এজেন্সি, অনেক ভালো ভালো ট্রাভেল এজেন্সি রয়েছেন যারা সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। তবে কিছু কিছু ট্রাভেল এজেন্সি দালাল নিয়োগ করে থাকেন এবং ওই ট্রাভেল এজেন্সিগুলো এখানে কীভাবে কাজ করতেছেন, ঢাকাতেও রয়েছেন, এখানে রয়েছে। তারা ট্রাভেল এজেন্সিগুলোতে আপনি গেলে দেখতে পাবেন ওখানে কতগুলো ফাইল তারা সাজিয়ে রেখেছে। ফাইলগুলো মানে হচ্ছে মনে করেন 20-50টা ফাইল তারা সাজিয়ে রেখেছে। ওই ফাইলগুলো হচ্ছে তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে। এই ফাইলগুলোতে এক একটা লাইসেন্স রয়েছে, লাইসেন্সের মধ্যে কমপক্ষে 4-5 জন অথবা 10 জন করে লোক বাংলাদেশ থেকে নিয়ে আসছেন আপনারা। একটা ট্রাভেল এজেন্সি যদি মনে করেন 50 জন লোক বাইরে থেকে নিয়ে আসে, তাহলে 50 জনের কাছ থেকে যদি 4 লক্ষ টাকা করে নেয়, তাহলে কত হয়? 50, 4 লক্ষ মাল্টিপল 50, কত হচ্ছে আপনার? 2 কোটি টাকা। হ্যাঁ, 2 কোটি টাকা। 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু পরিণামে কী হয়েছে? 2 বছর পরে এসে ওই ট্রাভেল এজেন্সিগুলো এখন ওই সমস্ত লোকগুলোর ভিসা লাগাতে পারতেছেন না, রিনিউ করতে পারতেছেন না। কারণ এখন আর 2 নাম্বারই চলতেছেন এখন এখানে। তো ওই সমস্ত এরকম করে অনেক ট্রাভেল এজেন্সি এবং অনেক দোকানের মালিকগুলো কাজগুলো করেছেন, অনেককে সর্বশান্ত করেছেন, যার কারণে এখন বাংলাদেশ